ওয়াল আকিবাতু লিল মুত্তাকিনা ওয়াল মুজাহিদিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সেরেতাজ সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বয়ান হয়েছে। ভাই বলে গেছেন আলী হাসান উসামা সাহেব যে দেহ ভিন্ন হলেও আলোচনার বিষয়বস্তু প্রায় একই, ঠিক না? তো আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের আমল করার নিয়ত করা দরকার। ভাই আমাদের ভবিষ্যতের অবস্থা, আমরা কোন দিকে যাচ্ছি, কোন দুরবস্থা এই উম্মার জন্য, এই জাতির জন্য অপেক্ষা করতেছে, এই বিষয়ে সতর্ক করে গেছেন। তার পুরো আলোচনায় আমি আলহামদুলিল্লাহ একমত পোষণ করে আমি জাস্ট আপনাদেরকে বলবো, উনি যা যা বলেছেন সে ব্যাপারে তো আমরা সতর্ক থাকবই, সাথে সাথে আমরা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ানের ভিত্তিতে এই হুকুম পালন করার্থে, রব্বুল আলামিনের এই আদেশ আমার জীবনে বাস্তবায়ন করার্থে আমরা যেমনিভাবে ইসরায়েলকে, ইসরায়েলের পণ্যকে বয়কট করব, ঠিক তেমনিভাবে আমরা ইন্ডিয়াকে, ইন্ডিয়ার পণ্যকেও বয়কট করব। কারণ আল্লাহ তাআলা এই দুই গ্রুপকেই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু বলছে। ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুশমন পাবেন আপনি, কঠোর পাবেন আপনি কাদেরকে? এক হলো ইহুদিরা, আর দুই নম্বর হলো কারা? বলেন, মুশরিকরা। এই মুশরিকরা আজকে আমাদের ফরিদপুরের নিরপরাধ মুসলমানকে হত্যা করেছে, শহীদ করেছে দুই সহোদর ভাইকে, ভাই সহ 3 জনকে, আর আজকেও নাকি একাধিক ব্যক্তিকে শহীদ করে দিয়েছে। দেখছেন? আপনি মার খাবেন, প্রতিবাদ করতে পারবেন না। তাহলে আপনাকে বুঝতে হবে অরক্ষিত স্বাধীনতাই সবচেয়ে বড় পরাধীনতা। স্বাধীনতা স্বাধীনতা নিয়ে না আছো, কোথায় স্বাধীনতা? কোথায় মানবাধিকার? কোথায় বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা? কিসের স্বাধীনতা? মুসলমানরা কথা বললে হয়ে যায় জঙ্গি, দাড়ি রাখলে হয়ে যায় জঙ্গি, টাকনুর উপরে কাপড় পরলে হয়ে যায় জঙ্গি, লিপটু গিদারের বিরুদ্ধে কথা বললে হয়ে যায় জঙ্গি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেড়ে দিলে, গার্লফ্রেন্ড অবৈধ বয়ফ্রেন্ড ছেড়ে দিলে হয়ে যায় জঙ্গি, বাবা মাকে, ভাই বোনদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করলে হয়ে যায় জঙ্গি, দাড়ি রেখে দিলে হয়ে যায় জঙ্গি, আর প্রকাশ্যে কিরিজ নিয়ে, বড় বড় ছুরি নিয়ে যদি তারা শোডাউন করে, এটা কোনো জঙ্গি না, এটা হয় তাদের ইবাদত। মুসলমানের কোরবানের ছুরি দেখলে তোমাদের গা জ্বলে, এই জ্বলে কি জ্বলে না? আর আজকে যে এই হিন্দুত্ববাদী শক্তি প্রকাশ্যে প্রকাশ্যে ছুরি নিয়ে শ্মশান পূজা করতেছে, এটা তো তাদের ধর্মের অংশ না। আমি আমার জীবনে দেখি নাই। আপনারা দেখছেন এরকম কাজ? ডিবিসি নিউজ করছে, এটা করে নাই? এটা তো সব মিডিয়াতে স্পষ্ট আসছে। ভাই বলে গেলেন কেন করে? ছাগল নাচে খুঁটির জোরে। ছাগল কিসের জোরে নাচে? খুঁটির জোরে। ওরা মনে করতেছে আমাদের 3 দিকেই তো মালুরা আছে, পার্শ্ববর্তী রাষ্ট্র আছে, ওরা চাইলেই আমাদেরকে নিমিষে কি করে দিবে? শেষ করে দিবে। এত সহজ না রে সান্দু, এত সহজ না। যত সহজ মনে করতেছ অত সহজ না। আমাদের উত্তম আখলাককে, আমাদের উত্তম ব্যবহারকে, আমাদের ধৈর্যকে যদি তোমরা দুর্বলতা মনে করো তো চরম ভুল হবে। মোল্লাদের দিন শেষ না বেটা, মোল্লাদের দিন শুরু ইনশাআল্লাহ। বুঝে আসে না? না দেখো না আফগানিস্তান, কথা বলেন। মোল্লাদেরকে তো তোমরা খুব শেষ করে দিছ। তোমরা মনে করছো একেবারে শেষ হয়ে গেছে। কেউ 1 সপ্তাহ শেষ করে দিতেছে, কেউ কয়েক মাসে শেষ করে দিতেছে, কেউ কয়েক দিনে শেষ করে দিতেছে। আল্লাহ তাআলা সব সুপার পাওয়ারের শেষ করে দিয়া মোল্লাদেরকে সুপার পাওয়ার বানায় দিছে। গজওয়াতুল হিন্দ ঘটবে কি ঘটবে না? কোনো সন্দেহ নাই।
কোনো সন্দেহ নাই খুরাসান গজওয়াতুল হিন্দের অংশ, আর খুরাসানকে বাদ দিয়ে তারা পারবেও না। অলরেডি তারা অখণ্ড ভারত ঘোষণা দিছে, খুরাসানকে সহ আফগানিস্তানকে সহ অখণ্ড ভারত চায় তারা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান এগুলো সহ নিয়ে আফগানিস্তান। খুব ভালো লাগছে জেলখানা থাকতে দেখছি, মাশাআল্লাহ। আফগানিস্তানকেও তারা অখণ্ড ভারতের অংশ বানাবে, মুসলিম মুক্ত ভূখণ্ড বানাবে। খুব খুশি লাগছে। যাচ্ছা একবার যাও না সোনা মিয়া, একবার যাও না, দেখো না কত জানে কত সাল। দুইটা সুপার পাওয়ারকে শ্মশানে পরিণত করছে। সাম্রাজ্যবাদীদের কবরস্থান বলা হয় আফগানিস্তানকে। আর তোরা তো দুনিয়ার মাল উঠালো, গরুর বাচ্চা, গরুর পেশাব খোর। আসে না আফগানিস্তানের বানাইব, বুঝেননি? আমাদের মতো দালাল না তারা, মুনাফিক না। আমরা তো মুনাফিক জাতি, দালাল জাতি, চাটুরে গোলাম। আফগানের মুসলমানরা এরকম চাটুরে না, যাও গিয়া দেখো কেমন হয়। তো এই দেশের মালুরা নাচতেছে ওদের খুঁটির জোরে। এজন্য ইন্ডিয়াকেও বয়কট করতে হবে, ইন্ডিয়ার সকল প্রোডাক্টকে বয়কট করতে হবে। দেশি পেঁয়াজ খাবেন, ইন্ডিয়ান পেঁয়াজ খাবেন না। পেঁয়াজ না থাকলে পেঁয়াজ বন্ধ, খাবো না। কথা বলেন। আমার তো জেলখানা থেকে গা উঠছে, কিছু কইতে পারি নাই। আরে কি রে, বাংলাদেশে মরিচ আমদানি করে ইন্ডিয়া থেকে 1000 টাকা মরিচের কেজি। আবার ডায়াবেটিস করে, ডায়াবেটিস দেবো না। ঘরে রাঙ্গি নেও 5টা মরিচ গ্যাস লাগাইতে পারো নাই, এত এত ল্যাংড়া রোলা হয়ে গেছো। ছাদের উপরে 10টা মরিচ গ্যাস লাগাইলে এই পরিবারের আর কোনোদিন কাঁচা মরিচ কিনতে হবে না। সব হয়েছে দুনিয়ার। হ্যাঁ, তোমরা যেরকম অলস হইবে আল্লাহ এরকম ছাপাইয়া দিব। আনা ইন্দা জন নিয়ে আপ দিবি, ডায়াবেটিস হবে না তো কি হইব? বস্তা কিনা খাইবা, গ্যাস চালাইয়া খাইবা, সিলিন্ডার কিনা খাইবা, কোনো কাজ করে না এই জাতি। আমাদের মা বোনেরা তো আল্লাহ জানে কি হয়েছে। আমগো দাদি নানিরা আল্লাহু আকবার একই দিনে জমি থেকে ধান কেটে এনে ওই ধানকে খোলার মধ্যে টেলে ওইটাকে আবার ভাড়া বেঁধে ওই চাউল বের করে পাকায় খাইছে। বাচ্চা কটা? 7টা। কথা কও, সব ফার্মের মুরগি লইলে বরিস, খায়ও ফার্মের মুরগি, ওইসিও ফার্মের মুরগি। আর ওনারা ভাড়া বানছে, ব্যথা উঠছে 10 মিনিটে বাচ্চা খালাস। সিজার হচ্ছে নিরে কোনোদিন? আর তোমরা তো সিজার। হ্যাঁ, খাওয়াইবা হাইব্রিড, ফার্মের মুরগি, হাইব্রিডের খাবার, সিলিন্ডার দিয়ে আগুন জ্বালাইবা। ওনারা সব কিছু বাড়ত, মরিচ বলেন, আদা বলেন, হলুদ বলেন, কোনটা বাটা ছাড়া করতো। আর সব প্যাকেট এসে গেছে, সব আল্লাহ জানে। ভবিষ্যতে মনে হয় ভাতও পাকাইয়া পাঠাইবো ঘরে ঘরে, তা শুরু হয়েছে। এত নিজের কাঁচামরিচ কেন আমদানি করতে হবে? আমার দুঃখ এটাই, আমার বুঝে আসতো না। কাঁচামরিচ আমদানি করছে 1000 টাকা কাঁচামরিচের কেজি। কে কাঁচামরিচ না খাইলে কি সমস্যা? মানুষ মরে যাবে না খাইলে? ইন্ডিয়ান কোনো পণ্য খাওয়া যাবে না, ইন্ডিয়ানের চিকিৎসা করতে যাবেন না। যদি আপনি ইন্ডিয়ার পণ্য খান এরপরেও, তাহলে আপনি বাবরি মসজিদ ভাঙ্গাকে সমর্থন করলেন। এরপরেও যদি আপনি ইন্ডিয়ার পক্ষে কথা বলেন, তাহলে আপনি গরুর গোশত বহন করার কারণে, গরুর গোশত খাওয়ার কারণে মুসলমানকে যে ওই মালুরা পিটায় মারছে, আপনিও ওই খুনিদের মধ্যে শামিল। বুঝেন না? আপনি চোর, আপনি চুরি করেন না কিন্তু চোরের সমর্থক। আপনি ডাকাতি করেন না কিন্তু ডাকাতের সমর্থন করেন। আপনি ধর্ষক না কিন্তু ধর্ষকের পক্ষে কথা বলেন। আপনি টেন্ডারবাজ না কিন্তু টেন্ডারবাজকে আশ্রয় দেন, প্রশ্রয় দেন। তাহলে আপনিও এই সকল অপরাধের অপরাধী।
মুসলমানের ভিতরে গায়রত থাকতে হবে, আত্মমর্যাদাবোধ থাকতে হবে। আল্লাহ আপনাকে কি বলছেন? ওয়ালা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায, এদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। এজন্য আমাকে রিমান্ডে পিটেছে। এই কথা বলছি কেন? কাফেরদেরকে কেন অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না? আমি কি, এটা তো আমার কথা না, এটা তো আল্লাহর কথা। আমি তো আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে লেকচারার। আমি বললাম কি, লেকচার দেনেওয়ালা। আল্লাহ আমার দায়িত্ব দিয়েছে এই কথা বলে দেওয়ার জন্য। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? কোন কাফের মুশরিককে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না? বলবেন সকল ধর্ম সমান, প্রত্যেকে নিজ ধর্ম পালন করতে পারবে, স্বামী স্ত্রী দুই ধর্মের হইয়া বিয়ে করতে পারবে। সম্পূর্ণ শিরকি কথাবার্তা এগুলো, কুফুরি কথাবার্তা, ইমান বিধ্বংসী কথাবার্তা। তো আমরা যেই কাজগুলো ওলামায়ে কেরাম আমাদেরকে বলছেন, ওলামায়ে কেরাম যখন ডাক দিবে প্রয়োজনে কাফনের কাপড় বেঁধে শাহাদাতের নিয়তে আমরা ঝাঁপিয়ে পড়ব। অন্ততপক্ষে এই মুহূর্তে আমি এদের পণ্য বর্জন করি। অনেকে বলবেন যে হুজুর আমার এই পণ্য কিনলে হ্যাঁ এতে 1 পয়সা 2 পয়সা তাদের কাছে যাবে, এটা কি হয়েছে? এই কথা আল্লামা তকি উসমানী সাহেবকে পাকিস্তানের ভিতরে বলা হয়েছে যে আমরা তো ওদের থেকে কোম্পানি ভাড়া করে নিয়ে এসেছি, তারা মাত্র পায় 5%, 3%, আমরা পাই 95%, 97%। তো এখানে তো আমাদের মুসলমানদেরই কল্যাণ বেশি, তারা তো 3% পাইতেছে, 5% পাইতেছে। উনি বলছে না, 1 পয়সাও যদি হয় এটা ইমানি গায়রাতের বিষয়। তুমি যে মুমিন মুসলমান, 1 পয়সাও তুমি এই কাফেরদের হাতে তুলে দিতে পারো না। তো এই যেমনি ভাবে আমরা ইসরায়েল এবং ইসরায়েলের পণ্যকে না বলবো, বয়কট করব, ঠিক তেমনি ভাবে আমরা আজ থেকে এখন থেকে ইন্ডিয়াকে, ইন্ডিয়ান পণ্যকে বয়কট করব। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে কাদিয়ানীদের পণ্যকে বয়কট করতে হবে। চিনেন প্রাণ আর আরএফএল? প্রাণের মিছিল হলো কি খাবেন, আর আরএফএল এর স্লোগান হলো কি আপনার ঘরে লাগবে, কি আসবাবপত্র আপনি চান, কি খান কি চান, সব আমরা দিব। ছোট ছোট জিনিস থেকে বড় বড় জিনিস সব এদের কোম্পানিতে আছে। এরা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে, সম্মানকে ছিনিয়ে নিতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার রসুলকে খতমে নবুয়তের যেই তাজ মুকুট, এটা কে পরাইছেন? আল্লাহ। এই কাদিয়ানীরা আমার রসুলের এই সম্মানের মুকুট ছিনিয়ে নিতে চায়। সুতরাং যারা আমার প্রাণের চেয়ে দামি, আমার জান আমি দিতে পারি, কিন্তু আমার রসুলের ইজ্জত আমি নষ্ট হতে দিতে পারি না। যারা আমার রসুলের ইজ্জত নিয়ে টানাটানি করে, এই মুরতাদ, এই কাফের কাদিয়ানীদেরকেও আমরা বয়কট করব। কাদিয়ানীদের পণ্যকেও আমরা বয়কট করব। প্রাণ আর আরএফএল এখন থেকে আমরা খাবো না, এদের পণ্য ব্যবহার করব না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে 3টা কথা বলে গেলাম যে তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এর ভিত্তিতে আমরা এদেরকে বয়কট করব। ইসরায়েলকে, ইসরায়েলের পণ্যকে, কাদিয়ানীদেরকে, কাদিয়ানীদের পণ্যকে, এবং এই হিন্দুত্ববাদীদেরকে, হিন্দুত্ববাদীদের পণ্যকে। এরপরে একটা খবর শুনে আরো কষ্ট পাইলাম। প্রিয় ভাই শেখ আলী হাসান উসামা বলল যে শরীফের গল্প পরিবর্তন করা হবে না। আমি তো বলি খালি শরীফের গল্প পরিবর্তন করলে কি না করলে কি, পুরা সিলেবাসই তো নাস্তিক্যবাদে ভরা, পুরা সিলেবাসই তো ইমান বিরোধী, ইসলাম বিরোধী। এটা তৈরি করা হয়েছে 19 সাল থেকে নিয়ে 24 সালের স্কুল এবং সরকারি মাদ্রাসার যে সিলেবাস, এই সিলেবাস পুরাটাই নাস্তিক্যবাদের উপরে প্রতিষ্ঠিত। সুতরাং এই সিলেবাসে মুসলমানের সন্তানকে পড়ানো জায়েজ নাই। আমি আপনার একজন নবীর ওয়ারিস হিসাবে, আল্লাহর একজন প্রতিনিধি খলিফা হিসাবে আপনাদের কাছে আমি বলে যাচ্ছি, আমাদেরকে তো শেষ করে দিছে। 32 মাস জেলে রেখে, ঘুমে রেখে, ইচ্ছা মতো পিটায়া, আমাদের জীবনেরও কিছু নাই, আর আমাদের পরিবারকেও ধ্বংস করে দিচ্ছে। ছেলে মেয়ে প্রায় আধা মরা। কথা বুঝতেছেন কি না?
সুতরাং আমাদেরকে নিয়ে এখন আর চিন্তা করার কিছু নাই, কিচ্ছু করার নাই। আমরা ঈমান বিক্রি করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নষ্ট হবে, আর আমার পেট পিঠ, হ্যাঁ, আমার পকেট সব ঠিক থাকবে, এমন মুসলমান হতে আমরা চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে অন্যায়ভাবে, নিরপরাধ নিষ্পাপ মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হবে, আর আমরা চুপ করে থাকবো, এটা হতে পারে কখনো না। এটা আমরা করতে পারবো না। সুতরাং শুধু শরীফের গল্প বাদ দিলেই হবে না, এই পুরা সিলেবাসকেই হেফাজতে ইসলাম সহ এই দেশের হকপন্থী উলামায়ে কেরামদের সাথে বসে ইসলামীকরণ করতে হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা সিলেবাস, পাঠ্যপুস্তক যতদিন তৈরি না হবে, মুসলমানরা এই পাঠ্যপুস্তককে, এই সিলেবাসকে বয়কট করবে। দেখেন না ওদের জলে, হ্যাঁ, যত্রতত্র মাদ্রাসা গড়ে ওঠার কারণে স্কুলে বাচ্চা পাওয়া যাচ্ছে না। বেওকুফ, গাদা, হুমাকা, আহমক, তুমি তো বুঝো না, এই কারণে বাচ্চা কমে নাই। এই দেশের মুসলমানদের গায়রত আছে, এই কারণে বাচ্চা কমে গেছে। মুসলমান প্রয়োজনে নিজের বাচ্চাকে অশিক্ষিত রাখবে, তবেও নাস্তিক্যবাদ শিক্ষা দিবে না। মুসলমান প্রয়োজনে নিজের বাচ্চাকে অশিক্ষিত মূর্খ রাখবে, তবুও বাচ্চাকে বানরের বাচ্চা বানাবে না। কি আপনারা বানরের বাচ্চা বানাবেন? তৈরি আছেন? তাহলে ওই সিলেবাসে পড়ানো যাবে না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? নিজের ভিতরে এই কথা অন্তরে ঢুকান। উলামায়ে কেরাম যারা আছেন, দেশের লক্ষ লক্ষ মসজিদের ইমামগণ আছেন, হাজার হাজার মসজিদ মাদ্রাসার আসাতেজায়ে কেরাম আছেন, সবার প্রতি আমার আকুল আবেদন, আপনারা উম্মতকে এই কথাগুলো বলে দেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা যদি উম্মতকে সতর্ক করি, তারা বাধ্য হবে এই সকল সিলেবাস পরিবর্তন করে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক সিলেবাস তৈরি করতে। কারণ তারা জনগণকে কি মনে করে? তারা জনগণকে মনে করে খোদা। আমরা কিন্তু জনগণকে খোদা মনে করি না। তো তারা জনগণ যেদিকে, তারা কি হয় সেদিকে যায়। জনগণ কোনো কিছুর ব্যাপারে যদি খেপে যায়, তখন তারা বাধ্য হয় সেটা মানতে। কিন্তু আমরা আমাদের জনগণকে বলবো, ঈমান ইসলামের তাকাযাই আপনি এই সকল তাগুতি, এই সকল কুফুরি, শিরিকি, ঈমান বিধ্বংসী, ইসলামী তাহযীব তামাদ্দুন বিধ্বংসী এই সিলেবাসকে বাতিল করতে হবে, বয়কট করতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ভাই, এই যে ভাই আমাদের প্রিয় ভাই, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, এই ভাইকেও তো আপনারা সহযোগিতা করতে হবে নাকি? অনেক দিন জেল কেটেছে, একসাথে ছিলাম। আল্লাহ তাআলা ভাইকে আমার আগে বের করেছেন, আলহামদুলিল্লাহ, বিশাল প্রতিষ্ঠানের ব্যবস্থা করছেন। এখন আপনারা সবাই সহযোগিতা করতে তৈরি আছেন তো? ভাই আলী হাসান উসামা বলে গেছেন, আপনারা একজনও উঠবেন না। বড় বড় উলামায়ে কেরাম আছেন, বয়ান করবেন। হুজুর আসছেন, আরো হুজুর আছে।